মিডিয়াদেরকে বলবো আপনারা সত্যটা প্রচার করে ঘুরে দাঁড়ান। আপনাদের সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাত আছে। আপনারা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ থাকবেন না। হাত তুলে বলুন ঠিক কি না বলেন। কিছু কিছু মানুষ আমাদের মাহফিলে তারা একটা ট্যাগ লাগাইছে, তাহিরি বক্তরা মাথা ফাটিয়েছে, তাহিরি বক্তরা গাড়ি ভেঙেছে। এই ট্যাগ লাগানোর কথা বন্ধ করুন। একটা মাহফিলে শুধুমাত্র তাহিরি ভক্তই থাকে না, এই মাহফিলে অনেক শত্রু আছে। ওরা ওয়াকারেস গটিয়ে সুন্নিদেরকে বিপদে ফেলতে চায়। আহলুস সুন্নাত ওয়াল জামাতের সবাই যদি ঐক্যবদ্ধ থাকেন, আর আমি যদি টোটালি খোলা আকাশের নিচে যদি ওই অপশক্তি আমাকে ফাঁসি দিয়ে ঝুলায়, এর বিনিময়ে যদি সুন্নি জামাত ঐক্যবদ্ধ হয়ে ওই অপশক্তিকে রুখে দিতে পারে, আমি মরে গিয়েও শান্তি পাবো। সুন্নিদেরকে প্রশাসনের পাশে রাখেন। ওরা গাদ্দারি করে না, ওরা বেঈমানি করে না, ওরা স্বার্থের জন্য আইন ব্যবহার করে না, ওরা সত্যকে প্রতিষ্ঠা করতে চায়। আমি জানি এখনো প্রশাসন হ্যারান্ডের শিকার। আমরা এখনো কিন্তু বুঝতেছি যে আপনারা কোনো না কোনো চাপে পড়ে সুন্নিদের বিরুদ্ধে যাচ্ছেন। সুন্নিদের বিরুদ্ধে গেলে সুবিধা হবে না, কারণ এই সুন্নিরা দেশের শান্তির লক্ষ্যে বারবার প্রমাণ দিয়েছে, ধর্মের সম্প্রীতির লক্ষ্যে বারবার প্রমাণ দিয়েছে। বিভিন্ন খানকায় আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, কোনো ধরনের প্রোটেকশন নাই। প্রাতিষ্ঠানিকভাবে সুন্নিদের প্রতিষ্ঠানকে দখল করার তাণ্ডব লীলা চলছে, প্রশাসনের কোনো নজরদারি নাই। শুধুমাত্র তাই নয়, আমাদের মসজিদের ইমামগুলোকে ঘটিয়ে সেখানে দখলদারিত্ব চলছে, কোনো ধরনের প্রোটেকশন নাই। প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে যখন সুন্নিরা রুখে দাঁড়িয়েছে, তারা যখন পালিয়ে গিয়েছে, এক শ্রেণীর মানুষ এখন আমাদেরকে হামলা মামলার মাধ্যমে ব্যক্তিগত অ্যাটাক শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আহলুস সুন্নাত ওয়াল জামাত শান্তিপ্রিয় মানুষ, আহলুস সুন্নাত ওয়াল জামাত প্রশাসন বান্ধব মানুষ, ঠিক কিনা বলেন? বারবার শুধু বলে আসি নাই, প্রমাণ করে এসেছি। সেই ভালোবাসার প্রশাসন অনর্থক সবাই না, কিছু আছে যারা আমার বিরুদ্ধে অনর্থক হয়রানি এবং মিথ্যা ষড়যন্ত্রমূলক ভাবে তারা মামলা করেছে। আমি প্রথমে এই কথা বলছি এই জন্য, কোন যৌক্তিক কারণ ছাড়া হয়রানিমূলক ভাবে আহলুস সুন্নাত ওয়াল জামাতকে মামলা দিয়ে আমি আবারও দেখতে পাচ্ছি প্রশাসন এবং বিভিন্ন মিডিয়া, বিভিন্ন টিভি চ্যানেল, যে সাংবাদিকরা রয়েছেন, পুলিশ প্রশাসন এবং সাংবাদিকরা এখনো পরাধীন রয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই পরাধীন রয়ে গেছে। পুলিশ প্রশাসনকে বলবো, আপনারা আর স্বাধীন হবেন কখন? আপনারা নিজে একটু স্বাধীন হন, আপনারা ঘুরে দাঁড়ান। মিডিয়াদেরকে বলবো আপনারা সত্যটা প্রচার করে ঘুরে দাঁড়ান। আপনাদের সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাত আছে। আপনারা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ থাকবেন না। হাত তুলে বলুন ঠিক কি না বলেন। পরিষ্কার কথা। ভাইরা আমার, আমি মনে করি এই বাংলাদেশে ধর্মের কথাগুলো বলতে গেলে কোনো অনুমতির প্রয়োজন নাই। এরপর আমরা সম্মান করে প্রশাসনের কাছে যাওয়া হলে একমাত্র দেখা যায় আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে যত ধরনের আইন কানুন, আর অন্য কাহারও ব্যাপারে দেখি না। সবাই স্বাধীনভাবে যার যার কাজ করতেছে, রাজনীতির কাজ করতেছে, ধর্মের কাজ করতেছে, কোনো বাধা নাই। আর আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের রাজনৈতিক কাজেরও প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের কাজেরও প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
আমি বাংলাদেশের নাগরিক হিসাবে এই কথা বলা কি আমার অন্যায়? প্রশাসনের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, শান্তিপ্রিয় মাহফিলে যখন আপনি 94% মুসলমানদের দেশে এই হাজার হাজার মানুষ যারা ওয়াজ শুনতেছেন, হঠাৎ করে যদি আপনি মাহফিলে এসে বলেন যে এই মাহফিল করা যাবে না, অনুমতি নাই, এই কথাটা যদি মাহফিলের একদিন আগে বলতেন কমিটিকে, দ্যাটস অল রাইট। যখন আপনি হাজার হাজার লোকের সামনে এসে এই কথা বলে অনুমতির দোহাই দিয়ে মাহফিলটা বন্ধ করার কথা বলবেন, সেখানে হাজার হাজার মানুষ আপনার বিপরীতে চলে যাওয়াটা স্বাভাবিক। এটা তো আপনি উস্কানি দিলেন, অথচ উল্টা আমাকে বলা হয়েছে আমি নাকি মাহফিল উস্কানি দিয়েছি, দেওয়ার কারণে ঘটনা ঘটেছে। অথচ আমি বক্তব্য স্পষ্টভাবে প্রশাসনকে সেভ করার জন্য, জনগণকে, মুসল্লিকে শান্ত করার জন্য আমি অনেকভাবে চেষ্টা করে 10 মিনিট বেঁধে দেওয়ার পরও 7 মিনিটে ওয়াজ শেষ করে আখিরি মুনাজাত করে চলে গেছি। এরপরে কে বা কারা কোন ঘটনা ঘটাইছে তদন্ত না করে আমাকে প্রতিহিংসার বশীভূত হয়ে বিভিন্ন ধরনের কুচক্রি মহলের পাল্লাই পড়ে। আমি মনে করি প্রশাসন কাজটা ভালো করে নাই, ঠিক কিনা বলেন? আমি জানি এখনো প্রশাসন হ্যারান্ডের শিকার। আমরা এখনো কিন্তু বুঝতেছি যে আপনারা কোনো না কোনো চাপে পড়ে সুন্নিদের বিরুদ্ধে যাচ্ছেন। সুন্নিদের বিরুদ্ধে গেলে সুবিধা হবে না, কারণ এই সুন্নিরা দেশের শান্তির লক্ষ্যে বারবার প্রমাণ দিয়েছে, ধর্মের সম্প্রীতির লক্ষ্যে বারবার প্রমাণ দিয়েছে। আপনারা এই ট্যাগ আমাকে লাগাবেন। গতকাল এক মাহফিলে গেলাম, আবার আজকে নতুন খবর এখানে ওঠার আগে মাহফিলে গিয়েছি, 1.5 ঘন্টা সুন্দরভাবে আলোচনা করে ক্যাম্প করেছি, মুনাজাত করেছি, ঘরে গিয়েছি, খাওয়া দাওয়া করেছি। প্রশাসন আমার কাছে আসছেন প্রায় 40-50 জন। আসার পরে বলছেন যে হুজুর আমরা আপনার সেফটির জন্য আসছি। আমি বললাম যে আপনি যে সেফটির জন্য আসছেন, এখন পাবলিক তো মনে করতেছে আমাকে গ্রেফতার করতে আসছেন। এখন আমি তো বড় মুসিবতের মধ্যে পড়ছি। এর চাইতে একটা কাজ করেন, আপনি আপনার মতো সামনে যান, আমি আমার মতো করে যাই। সুতরাং আমি আমার মতো করে চলে এসেছি। আমি আজকে শুনলাম আমাদের বিজয়নগর থানার ওসি মহোদয় সুন্দর করে বক্তব্য দিতেছে, তাহিরি ওয়াজের ভিতরে সরকার বিরোধী কথা বলছে, রাষ্ট্রদ্রোহী কথা বলছে। আমি ওসি সাহেবকে বলবো, ওসি সাহেব আপনি যদি বিয়ে করে থাকেন আপনার পরিবার আছে, আপনি যদি বিয়ে করে থাকেন আপনার সন্তান আছে, সন্তানের কসম কেটে বলুন আমি গতকাল বিজয়নগরে 1 সেকেন্ড সরকারের বিরুদ্ধে কথা বলছি কিনা। অনর্থক এইভাবে মিথ্যা বলে বলে আমাদেরকে এটার ভিতরে 1 নম্বর আসামি আমাকে বানাইলেন। আজকে এই কাজ করলেন, কয় ওনাদের গাড়ি ভাঙছে। ওনার গাড়ি কে ভাঙছে আমি কি জানি। আমি একবার বলছি যে হাজার হাজার লোকের মাঝে যখন আপনি এসে বাধা দিবেন বা সন্দেহ তৈরি করবেন, এখানে অনেক ধরনের কাজ হয়ে যেতে পারে। কিন্তু আমি আরেকটা জিনিস আজকে ফলো করেছি, গতকাল মাহফিলে ফলো করেছি। আমি স্টেজ থেকে ওঠার পরে যখন দেখলাম প্রশাসনের গাড়ি, দেখেছি আমাদের মতাদর্শের বাইরের অনেক অপরিচিত পোলাপান এখানে ঢুকছে। কিছু মানুষ আমাদের মাহফিলে তারা একটা ট্যাগ লাগাইছে, তাহিরি ভক্তরা মাথা ফাটিয়েছে, তাহিরি ভক্তরা গাড়ি ভেঙেছে। এই ট্যাগ লাগানোর কথা বন্ধ করুন। একটা মাহফিলে শুধুমাত্র তাহিরির ভক্তই থাকে না, এই মাহফিলে অনেক শত্রু আসে, ওরা ওয়াকারেস ঘটিয়ে সুন্নিদেরকে বিপদে ফেলতে চায়। আমি কিন্তু কিছুই বলি নাই, কিছুই করি নাই। আমাকে দেয়, আমি উস্কানি দেই। আসলে তাহিরুজ উস্কানি দেয় না, তাহিরুজের বাস্তব কথাগুলো বলে। ধন্যবাদ জানাই চট্টগ্রামের আপামর সুন্নি জনতাকে যে আমি একজন নগণ্য, আমার চট্টগ্রামের মানুষ দীর্ঘদিন ধরে দেখে আসতেছে মাজারে আক্রমণ হচ্ছে, কোনো ধরনের প্রোটেকশন নাই, বিভিন্ন খানকায় আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, কোনো ধরনের প্রোটেকশন নাই, প্রাতিষ্ঠানিকভাবে সুন্নিদের প্রতিষ্ঠানকে দখল করা তাণ্ডব লীলা চলছে, প্রশাসনের কোনো নজরদারি নাই। শুধুমাত্র তাই নয়,
আবার আমাদের মসজিদের ইমামগুলোকে ঘটিয়ে সেখানে দখলদারিত্ব চলছে, কোনো ধরনের প্রোটেকশন নাই। প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে যখন সুন্নিরা রুখে দাঁড়িয়েছে, তারা যখন পালিয়ে গিয়েছে, এক শ্রেণীর মানুষ এখন আমাদেরকে হামলা মামলার মাধ্যমে ব্যক্তিগত অ্যাটাক শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে সারাদিন আমাদের চট্টগ্রামের আপামর সুন্নি জনতা যেইভাবে মাঠে প্রতিবাদ করেছেন, আমার অন্তরস্থল থেকে, হৃদয়ের গভীর থেকে আমি অনেক শ্রদ্ধা জানাই, অনেক ভালোবাসা জানাই। আপনারা যৌক্তিক দাবি করেছেন, আপনারা যৌক্তিক দাবিতে মাঠে প্রতিবাদ করেছেন, কারণ এই দেশটা কাহারো কাছে লিজ দেওয়া হয় নাই, এই দেশটা সবার। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়ের আমি প্রথমে এই কথাগুলো বলছি। ইনশাআল্লাহ আমার উপরে মামলা হয়েছে, হয়তোবা আমার জেল হবে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের সবাই যদি ঐক্যবদ্ধ থাকেন, আর আমি যদি টোটালি খোলা আকাশের নিচে যদি ওই অপশক্তি আমাকে ফাঁসিতেও ঝুলায়, এর বিনিময়ে যদি সুন্নি জামাত ঐক্যবদ্ধ হয়ে ওই অপশক্তিকে রুখে দিতে পারে, আমি মরে গিয়েও শান্তি পাবো ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, সবাই জবান খুলে বলুন, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে চাই কি চাই না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। মিথ্যার পরাজয় নিশ্চিত। কথা কোন ঠিক কিনা? সত্যের বিজয় সেটাও নিশ্চিত। যা আল হক ওয়া সাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা। সত্য সমাগত, আপনারা চিন্তিত হবেন না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হয় না, হতাশ হয় না, বিজয় তোমারই হবে যদি তুমি মুমিন হতে পারো। কথা বলেন ঠিক কিনা? আরো বড় করে বলেন ঠিক কিনা বলেন? আমাকে ওই আজকে কি বলছে, কয় আমি নাকি পালিয়ে গেছি। আমাকে আমার ডান দিক দিয়ে পুলিশ প্রশাসন ব্যারিকেড দিছে, বাম দিক দিয়ে ব্যারিকেড দিছে, সবাই আসছে আমাকে মানে আমাকে এখানে হয়তো নিতে আসছে, ধরতে আসছে, গ্রেফতার যাই করতে আসছে। এখন পরের দিন আমার চট্টগ্রাম মাহফিল, আমি কি সারা রাত সেখানে পড়ে থাকতে পারবো? তো আমি আমার বিকল্প রাস্তায় চন্দনায় আসছি। মারহাবা জোরে কোন না? তো আমি আমার প্রোগ্রামে শান্তিপ্রিয় যেভাবে ভালো সেভাবে আসবো। কথা বলেন ঠিক কিনা? আমি অনুরোধ করব অনর্থক এই শান্তিপ্রিয়, ঘুমন্ত, অত্যন্ত শান্তিপ্রিয় সুন্নি জনতাকে ডিস্টার্ব করবেন না। আপনারা আপনাদের মতো থাকুন, আমাদেরকে আমাদের মতো থাকতে দিন। আপনারা শান্তিতে থাকুন, আমাদেরকে শান্তিতে থাকতে দিন। আমি প্রশাসনের বিরুদ্ধে নয়, আমি জানি প্রশাসনকে একটা মহল সর্বোচ্চ চাপ প্রয়োগ করে আমাকে মামলার আসামি করা হয়েছে। আপনারা সেই পরাধীনতা থেকে বেরে যদি না আসেন, তাহলে আপনারা দেখেছেন তো দিন শেষে কিন্তু এইভাবে যদি চলতে থাকেন, তাহলে একদিন দেখবেন আপনাদের বিরুদ্ধে বহুত লোক বিভিন্ন প্রতিশোধের স্প্রে হাই মেতে উঠবে। আমরা আপনাদেরকে সেভ করতে চাই, আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই। সুন্নিদেরকে আপনাদের পাশে রাখেন, বাংলাদেশ পাল্টে দেব। কথা বলেন ঠিক কিনা? সুন্নিদেরকে প্রশাসনের পাশে রাখেন। ওরা গাদ্দারি করে না, ওরা বেঈমানি করে না, ওরা স্বার্থের জন্য আইন ব্যবহার করে না, ওরা সত্যকে প্রতিষ্ঠা করতে চায়, এই দেশটাকে সুন্দর করে সাজাতে চায়। অনর্থক আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবেন না, এবং যারা মামলা করেছেন অনুরোধ করব আপনারা নিশ্চয়ই আমাদেরকে স্বাধীনভাবে চলার সুযোগ দিবেন, ধর্মের কথাগুলো বলার সুযোগ দিবেন। অনর্থক কাহারও পাল্লাই পড়ে আপনারা সুন্নিদের বিরুদ্ধে স্টেপ নেবেন না, এর ফল ভালো হবে না। কারণ সুন্নিরা ওলি আল্লাহর পক্ষে, ওলি আল্লাহর পক্ষের মানুষকে যারা ডিস্টার্ব করে, তারা অতীতেও কোনোদিন ভালো থাকে নাই, ভবিষ্যতেও কোনোদিন ভালো থাকবে না।